আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটি সেমাইয়ের রেসিপি। বিশেষ করে আপনারা এই ডেজার্টটা ঈদের দিন বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে মূল কাজে যাওয়া যাক। প্রথমে আমাদের যা করতে হবে, এখানে আমি কিছুটা সাবুদানা নিচ্ছি। এটাকে আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এরপরে চলে যাব চুলার কাজে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা সেমাই নিচ্ছি। আমি অল্প নিচ্ছি, আর যদি আপনারা বেশি নিয়ে থাকেন, ধরেন পুরো প্যাকেটটা নেবেন, তাহলে সেই ক্ষেত্রে সব কিছু একটু বেশি বেশি করে দিতে হবে। আমি খুব অল্প পরিমাণে সেমাই এখানে নিচ্ছি। সেমাইগুলো আমি হাতে গুঁড়ো করে নিই, খুব লো হিটে এটাকে ভেজে নেব। ব্রাউন কালার করে একটু লো হিটে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে আমি অ্যাড করলাম খেজুর, কিশমিশ, নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি চুলাটা একটু বন্ধ করে দিব। দিয়ে এটা একটু যখন হালকা ঠান্ডা হয়ে আসবে, এর সাথে আমি লিকুইড দুধ অ্যাড করব। চুলাটা অন করা অবস্থায় যদি আমি দেই, তাহলে এটা যে পাতিলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি আপনারা ননস্টিকের হাঁড়ি পাতিলে রান্না করেন, তাহলে চুলার বন্ধ করার প্রয়োজন নেই, ডাইরেক্ট দুধ দিয়ে দিতে পারেন। আমি এর সঙ্গে একটু পানিও অ্যাড করলাম। এরপর দিব চিনির পরিবর্তে আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা যদি কনডেন্স মিল্ক না দেন, তাহলে সেক্ষেত্রে চিনি দিবেন। আমি কিন্তু রান্নাটা লো হিটে করব, চুলার ফ্লেমটা কিন্তু আমি হাই হিটে রাখি নাই। এবার সবগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি কয়েকটি সাদা এলাচের মুখটা ফেটে নিয়েছি, সেটা অ্যাড করবে এর সঙ্গে। এবার চলে যাই সাবুদানায়। এটা হয়ে গেছে, পানি ঝরায় নিচ্ছে। পানি ঝরায় নিয়ে এটা ওর সঙ্গে ঢেলে দেব। আর অবশ্যই লো হিটে রাখবেন, কারণ সাবুদানাটা কিন্তু সেদ্ধ হতে হবে। নাড়তে চাড়তে দেখবেন একটা পর্যায়ে এটা ঘন হয়ে আসছে, আর নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না। আর এ পর্যায়ে এর সাথে আপনারা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। আমি এখানে কফি দিচ্ছি, কুসুম গরম পানিতে আমি সামান্য পরিমাণে একটু কফি গোলায় নিয়ে এর সাথে অ্যাড করব। আপনারা এর সাথে হচ্ছে চায়ের যে লিকার আছে সেটা দিতে পারেন, বা ম্যাঙ্গো ফ্লেভার, আম দিতে পারেন। যে কোনো আপনাদের যে কোনো ফ্লেভার যেটা ভালো লাগে এর সঙ্গে দিতে পারেন। আমার কফি ভালো লাগে, এই জন্য আমি কফি দিলাম। এবার এটাকে আমি লো হিটে রেখে অনবরত নাড়তে থাকবো। আর মিষ্টির স্বাদটা সেটা অবশ্যই আপনাদের টেস্ট অনুপাতে দিবেন। যদি দেখেন সাবুদানা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে। অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। এ পর্যায়ে চুলাটা আমি এখন বন্ধ করব, করে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নামাই নিচ্ছি আমি চুলা থেকে। আর এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো হবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।